ভালো জি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো আজকে সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা চলো স্টার্ট করি। তো এই যে দেখো, আমার বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করিনি আর কি। তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে কোথায় এসছি আর কি, মেলায় এসছি। এটা হচ্ছে আমাদের মানে গ্রামের পাশে আর কি, মানে একটু ঘাট, একটা নদী আছে, নদীটা পার করেই একটা গ্রাম আছে, সাহেবনগর নাম। তো সেখানে মানে খুব বড় করে মেলা হচ্ছে আর কি। মানে যাই হোক, মানে ও একটা কোনো পুজো টুজোর কীরকম একটা কি মেলা। তো যাই হোক, জানতে পারলো বড়মশাই যে ওখানে মেলা হচ্ছে, পরীক্ষা দিয়ে আসার সময়, ওদিক দিয়ে আসার সময় তো জানতে পেরেছে। তো ওই জন্য বললো যে চলো সবাই মিলে ঘুরে আসি। তো চলে আসলাম মেলাতে। কি করব বলো, তোমার দাদাভাই তো সারা বছর বাড়িতে থাকে না, আর যখন থাকে আর কি তখন আবার মেলা টেলা আর এইসব কিছু অনুষ্ঠান টনুষ্ঠান হয় না। কিন্তু ভাগ্যবশত এটা তো শীতকাল, তো শীতকালে যাই হোক এদিক ওদিকে একটু মেলা টেলা আছে। তো একটু ঘুরতেও গেলাম, যেহেতু মানে আমাদের বাড়িতে মানে বাড়ির পাশেই যেখানে আমাদের গ্রামে মেলা টেলা হয়েছিল সেখানে একা একা গিয়েছিলাম, গান শুনেছিলাম, তোমার দাদাভাই ছিল না। কিন্তু এখানে দূরে হলেও একসঙ্গে সবাই মিলে গেলাম, মানে ভাই আমি আর ও তিনজন মিলে গেলাম মেলাতে আর কি। এই মেলাটা এত বড় কি বলবো, আমরা অনেকটা বড়, আর মেলার লাইটিংও খুব সুন্দর করেছিল। গেট ছিল বড় বড় দুটো। আর এত ভিড়, মানে ভিড়ের মানে বাড়ি থেকে যাওয়ার সময় যতটুকু না লেগেছে, মেলায় ঢুকতে যে গেট আছে সেই গেট থেকে অনেক টাইম লেগেছে। তো দেখো এই যে তোমার দাদাভাই আর আমি না সেরকম কোনো কিছু সাজুগুজু করিনি, কারণ হচ্ছে মাথায় না আজকে আমি তেল দিয়েছিলাম, মানে তোমাদের দাদাভাই আর কি মাথায় তেলটা দিয়ে দিয়েছিল। ভালো জি ছেড়ে দেন না, ছেড়ে দে। এগুলো চওড়া বেশি মালগুলো ডে নাইট কাজ নেই, ডে নাইটগুলো দেখা যাবে। বিটা কালা চশমা কালারিং ওই না, ওই লালটা দিই না, ওই লালটা লাগি। তোরা শুধু দেখ, আমি কি কিনলে তুমি? আমরা গীতা নিলাম একটা। কি রকম গীতা কথা মানা যায় দেখ। মেলায় গিয়ে যদি কিছু নাই কিনি তাহলে মেলায় যাওয়ার মানে লাভ কি বলো আর কি। তো আর এখন তো তোমার দাদাভাইয়ের সঙ্গে এসেছি, আরও লাভের লাভ। তো সেই জন্য ঢুকে পড়লাম দোকানে, আর তোমার দাদাভাই বলছে কিছু নাও, তোমার পার্সোনাল জিনিস নাও, ঘরের কোনো জিনিস নিতে হবে না, ঘরের কোনো জিনিস নিতে হলে অন্য একটা মানে মেলায় নিয়ে যাব, সেখান থেকে নেবে। তো ওই জন্য মানে দু একটা জিনিস দেখছিলাম। আর এই যে দেখো আমার না পার্স একটা ছিল, তো পার্সটা সেটা আমার মানে খারাপ হয়ে গেছে, দেখতে মানে ভালো লাগে না আর কি এখন। তো ওই জন্য বলছে তুমি একটা পার্স নাও, হ্যান্ড পার্স নাও। তো আমি বলছি পার্স কত আমি আর কি নিই। আমার ভাই আবার বলছে ও পার্স যদি নেয়ও বা কোনো জায়গায় যাওয়ার জন্য আমাকে দিয়ে মানে টানাটানি মানে বোয়ায় আর কি, আর আমিও সেম করি। তখন দাদাভাইকে যদি কোনো জায়গায় নিয়ে যায় তাহলে ওকে দিয়ে আমি পার্স বুইয়ে নিই। তো আমার পার্স টার্স কোনো কিছু হাতে রাখতে ভালো লাগে না, ফোনও ভালো লাগে না। তো যাই হোক, তোমরা কে কে আছো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো অনেকক্ষণ ধরেই অনেক কালার দেখলাম, চয়েস করলাম, তো একটা নিয়েছি,
সেটা তোমাদের সঙ্গে একটুখানি পরেই আমি দেখো শেয়ার করে দেবো। আর এই যে দেখো তোমার দাদাভাই দেখছে, মানে চেনে টেনে ব্যাপার থাকে তো, চেন টেন আবার ভিতরে এক একটা কাটাও থাকে। তো ওই ব্যাগ তোমার দাদাভাই দেখছিল, তো তার সঙ্গে সঙ্গে আমি এই যে খেলনাগুলোও দেখছি। আর এত সুন্দর বাচ্চাদের খেলনা দেখতে লাগে কি বলবো। আর আমি না একটা পুতুল চয়েস করেছিলাম আর কি, টেডি বিয়ার না, এমনি পুতুল, মানে অরিজিনাল মানুষের মতনই ছোট ছোট চুল আছে, এমনি আছে, কিন্তু অনেক দাম বলছিল ওরা, মানে 1500-1600 এরকম দাম বলছিল। তো তোমার দাদা বলছে, দেখেছো আমি মেলায় নিয়ে এসেছি বাচ্চা বউ, মানে আমার ভাইকে আর কি বলছিল, দেখেছো তোমার বোন এখনো বাচ্চা আছে, এরকম এরকমগুলো মানে আমাকে নিয়ে ঠাট্টা আর কি আর কি পাচ্ছিল। তো যাই হোক দেখো, আমি এই যে দেখো মনোযোগ সহকারে ব্যাগ দেখছি, আর ব্যাগের কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু যেটা আবার আমার একদম পছন্দ হয়েছিল ফার্স্টের দিকে, তোমার দাদাভাইয়েরও পছন্দ হয়েছিল, সেইটা আবার একটু মানে ব্যাকাটারা ছিল আর কি, মানে ভিতরকার চেনে গন্ডগোল ছিল, তো ওই জন্য ওটা আর নিলাম না। তো এটা আবার ভিতরটা খুলে দেখছি, তো এটাই নিলাম, ফাইনাল করলাম এই নীলটা। তো কেমন মানে লাগছে আর কি অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার আগে যে চশমাগুলো দেখলাম, চশমাগুলো ঠিকঠাক হচ্ছিল না আর কি, মানে চোখে মানাচ্ছিল না, তোমার দাদাভাইয়েরও মানাচ্ছিল না, আমারও মানাচ্ছিল না, তো নিইনি। আর এই যে দেখো এই সাপগুলো দিয়েই সবাই প্র্যাঙ্ক ভিডিও করে আর কি, তোমরা যদি কেউ প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমিও তোমার দাদাভাইয়ের উপর মানে প্র্যাঙ্ক করবো আর কি, ওই সাপ অন্য একটা মেলা থেকে কিনে। তো যাই হোক এই যে তারপর ফুলের দোকানে গিয়েছিলাম ফুল কিনবো বলে, আর তোমার দাদাভাইও দেখছে আমিও দেখছি, মানে ঘর সাজানোর জিনিস আর কি, মানে ঘর সাজানোর জিনিসের মধ্যে আমরা তো সেরকম বাড়িতে থাকিও না, তাই কোনো জিনিস নেওয়াও হয় না। তো এইবার দেখছি তোমার দাদা বলছে ফুলগুলো নেব, কিন্তু মানে কি বলতো সেরকম মন মতো পছন্দ হচ্ছে না। তো যাই হোক দেখছি দুজন মিলেই, আর আমি ভাইকে বলছিলাম একটু দূরে থেকে ক্যামেরা করবি, যেহেতু মানে আমি শর্ট ভিডিওর জন্য একটা ছাড়তে পারি। তো যাই হোক ও করে দিয়েছে ভালোই বেশ ভিডিওটা। তো এই যে দেখো তারপরে হরেক মাল দোকানে থেকে ঘুরে ঘুরে আমরা একটু, মানে আমার খিদে পেয়ে গেছিলো, আর বাড়ি থেকে আমি খেয়েও এসেছিলাম, চাটা খেয়ে এসেছিলাম, তো তাও কি মেলায় যদি কোনো কিছু না খায় তো মন পেট কোনো কিছুই ভরে না। তো ওই যে দেখো সমস্ত কিছু দোকান ঘোরাফেরা করে খাওয়ার দোকানে আবার চলে যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে। তো খাওয়ার দোকানে এসে দেখি ওই যে বড় বড় লুচি, এই এত বড় লুচি আমি এবার ফার্স্ট টাইম দেখলাম। ওগুলো হচ্ছে ঢাকাই পুরি, মানে ঢাকাই পুরি নাম বলছে ওরা, কিন্তু ভিতরে কি আছে আমি আদৌ জানি না, আমি খাইও নি। তো চলো এবার আমরা কিছু অর্ডার করবো। এই যে তোমার দাদা ভাই আমি বসে পড়েছি, তারপর আমার ভাইও বসে পড়েছে ওই সাইডে মুচকি মুচকি হাসি দিয়ে। তো তারপর আমরা এখানে অর্ডার করলাম একটা করে চিকেন ললিপপ। তো চিকেন ললিপপটা দিল, তো তারপরে এটা খাই, তারপর যেহেতু কোনো কিছু ভালো লাগে আবার তো মানে নেবো আর কি। তো যাই হোক চিকেন ললিপপটা খেলাম, কিন্তু আমার না ঠিকঠাক লাগেনি, তার কারণ হচ্ছে ভিতর খানিটায় একটুখানি মানে নামমাত্র একটু চিকেন দিয়েছিল, আর উপরে সসটা পুরো বাজে ছিল, কারণ তেঁতুলের সস দিয়েছিল, যদি এমনি টমেটোর সসটা দিত তাও একটু ভালো লাগতো খেতে। তো ওকে বললাম যে চলো এখানকার খাবার বেশি ভালো হবে না, তো এখানে খাবো না, এটা যা হয় করে খেয়ে নিই। আর তোমার দাদাভাইয়ের খাওয়া দেখে আবার ভাই হাসছে, ক্যামেরাটা ধরে দিয়েছিল ঠিকই। তো যাই হোক ওখান থেকে আর কোনো খাবার খাইনি, তারপর ওখান থেকে চলে আসলাম। তো তারপর বাড়ির জন্য এই যে জিলিপি নিচ্ছি, আর জিলিপির এখানকারগুলো কেমন হবে জানি না, কিন্তু খেয়েও আমরা দেখিনি, তো দেখতে বেশ ভালো লাগছিলো আর কি, মচমচে হবে এরকম মনে হচ্ছিল, তো ওই জন্য নিলাম। আর আমার অনেকদিন আগে জিলিপি খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু ভাই আমাকে নিয়ে এসে দিয়েছিল আর কি, তো ওই জন্য এখন আমি আমার খাওয়ার জন্য নিইনি, বাড়ির জন্য নিলাম। তো তারপরে এই যে মেলার একদম সবথেকে ফেমাস জিনিস হচ্ছে বাদাম। আর আমার কথা বলতে গেলে আজকে একটু সমস্যাই হচ্ছে, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, কারণ মানে আমি খুব তাড়াহুড়োর মধ্যে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি আমি। তো এই যে দেখো তারপরে বাদাম টাদাম সব নিয়ে নিলাম, আর এই যে এই পার্সটা নিয়েছি তোমাদের সঙ্গে তখন ভালো করে শেয়ার করা হয়নি বলে শেয়ার করে দিলাম। তো যাই হোক তারপরে এই যে বাড়ি চলে এসেছি, মেলা টেলা ঘুরে একদম সকাল থেকে ভিডিও করছি। তোমার দাদাভাই এখানে মানে রসুন তারপরে আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু কাটছে, তার কারণ হচ্ছে মানে আচার বানাবে। কীরকম আচার আমি আদৌ জানি না, কিছু রোদ জুড়ে বসে বসে দুজন মিলে কাটছে এগুলো সমস্ত কিছু। তো আদা রসুনগুলো আমরা মানে কেটে নিচ্ছি, তারপরে আমিও বসলাম হেসো নিয়ে, তোমাদের দাদাভাই তো কাটছে চাকু দিয়ে অনেক মনোযোগ সহকারে, তো আমি একটু বসলাম। আর সকালবেলাকার রোদ্দুরটায় শীতকালে অনেকটা ভালো লাগছে, তো ওই জন্য বসে আছি, দুজন মিলে কেটে নিচ্ছি। আর কি বলতো এই লঙ্কাটা আদা আর রসুনটা মিলে কিভাবে আচার করবে আমি আদৌ জানি না, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে এরকম করে করলে নাকি ভালো লাগে, তো ওই জন্য ও বানাবে আর কি, মানে আমি জানি না কিন্তু ও বানাবে। তো যাই হোক চলো ও কাটতে থাকুক আর আমিও বানাতে থাকি, তোমাদের সঙ্গে
আরও দু একটা কথা শেয়ার করি। মানে আমি না দুদিন তোমাদের দাদাভাই, আমার এতটাই কপাল খারাপ যে তোমাদের দাদাভাই আসার পরের দিনেই আমার নোটিশ এসছে যে আমার পরীক্ষা হবে, ইন্টারনাল এক্সাম। তো ইন্টারনাল এক্সাম সমস্ত কিছু পড়াশোনা করে দিয়ে আসলাম। তো তারপরে এই যে একটু রেস্ট পেয়েছি আর কি। এবার ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর কি নিয়মিতভাবে। তো শর্ট ভিডিও আর ব্লগ ভিডিও তোমরা কেমন কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। না হলে তো আমি বুঝতে পারবো না, আমি ডেইলি ব্লগই আর কি শেয়ার করব, সেরকম কোনো কিছু তো আমি বুঝতে পারবো না শেয়ার করার মতো। তো যাই হোক, এই যে দেখো আমাদের সমস্ত কিছু কাটা বাছা সব কিছু হয়ে গেছে। তারপরে রোদ্দুরে ওগুলো লবণ আর হলুদ দিয়ে তোমাদের দাদাভাই রোদ্দুরে মেলে দিয়েছে। তারপরে এই যে আমি স্নান টান করে বসে আছি, তারপরে আঁখ ছাড়িয়ে দিল তোমাদের দাদাভাই, তারপর বসে বসে আমি আঁখ খাচ্ছি। আর মাথায় তেল দেওয়া আছে, তাই ওই জন্য আমাকে বিচ্ছিরি লাগছে। তো